হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। পাইপিং অথবা কট পাইপিং যারা বানাতে পারেন না তাদের জন্য একদম পানির মতো সোজা করে আমি আজকে পাইপিং অথবা কট পাইপিং বানানো দেখাবো। এই টিপসটি আশা করি সকলেরই কাজে আসবে। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আমি এত সহজ করে এই পাইপিংগুলো বানিয়েছি। এর জন্য প্রথমেই কিন্তু 2 ইঞ্চি আড়াআড়িভাবে কাপড়টা কেটে নিতে হবে। আপনার যতটুকু লম্বা খুশি নিয়ে নিতে পারেন। আমি এখানে ফোল্ড করে নিচ্ছি কাপড়টাকে। কাপড়টি দুটো ফোল্ড করে নেওয়া হলে কাপড়টি আমি ভি শেপের মতো করে একটু সেলাই করে নেব। এর আগে আমি ডাবল স্টিচ করে নিয়েছি। দেন আমি কিন্তু পুরো কাপড়টা জুড়ে একই সাইজে সেলাই করে নেব, কারণ একই সাইজে সেলাই না করলে কিন্তু আমরা যখন পাইপিংটা তৈরি করতে যাব তখন কিন্তু মাঝে মাঝে আটকে যাবে। তাই সেলাইটা কিন্তু সোজা রাখাটা একদম জরুরি। তো আপনারা কিন্তু সেলাইটা একদম সোজা রাখার চেষ্টা করবেন। সোজা সেলাইটা শেষ করা হলে কিন্তু আমি সাইডে যে খোলা একটু অংশ থাকে সেই অংশটা কিন্তু বন্ধ করে দিব সেলাই করে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে খোলা সাইডটা আমি কিভাবে বন্ধ করে দিয়েছি। এখন যে অংশটা আমি বন্ধ করেছি সেই অংশের দিক থেকে আমি এইভাবে একটু ফোল্ড করে নেব হাত দিয়ে। দেখুন কিভাবে আমি ফোল্ড করছি। এভাবে একটু ফোল্ড করে বন্ধ অংশটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি এরকম একটা কলমের পাইপ নিয়েছি, আর এই কলমের পাইপগুলো কিন্তু সচরাচর পড়ে থাকে আমাদের বাসাতেই বা আশেপাশে। তারপরে কলমের পাইপের যে বন্ধ অংশটা রয়েছে সেই অংশটার মাথাটা দিয়ে আমি এইভাবে এটাকে কিন্তু ভিতরে দিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কাপড়টা যেন পুরোপুরি নিচের অংশ পর্যন্ত যায়, তা না হলে এখানে যদি আপনি আস্তে আস্তে ফোল্ড করে এখানে গুজিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা পরে ভিতরে গুজানো অংশটা কিন্তু টানতে খুবই কষ্ট হবে। তো আমি ভিতর পর্যন্ত নেওয়ার পরে কিন্তু এটাকে গুজাচ্ছি। দেখেন আস্তে আস্তে গুজাচ্ছি। তো গুজানোর পর পুরোটা কিন্তু বের হয়ে আসলে খোলা অংশের মাথাটা ধরে টান দিলেই কিন্তু দেখেন চলে আসবে পুরোটা। এটা কিন্তু সব থেকে সহজ উপায়ে একটি পাইপিং বা কট পাইপিং তৈরি করার নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সুই অথবা শলার কাঠি দিয়ে করলে কিন্তু অনেক সময় ভেঙে যায় বা সুতা ছিঁড়ে যায়, কিন্তু কলমের এই পাইপটি দিয়ে যদি পাইপিং তৈরি করেন তাহলে কিন্তু এটা ভাঙার চান্স একদমই 0%। এছাড়াও পাইপিংটা কিন্তু আপনারা খুব সহজে তৈরিও করে ফেলতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।